আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি মোহাম্মদ মেহেদি হাসান। আজকের ভিডিওটিতে প্রসেসর হিসেবে আমি ব্যবহার করেছি ইন্টেল কোর i3 12 জেনারেশনের একটি প্রসেসর 12100 মডেলের প্রসেসরটি। এই প্রসেসরটি দিয়ে কিন্তু আপনি ক্যাজুয়াল গেমসের সাথে সাথে ভিডিও এডিটিং, রেন্ডারিংয়ের কাজ খুব ভালো মতোই করতে পারবেন। অ্যাডোবির যে ফটোশপের সফটওয়্যারগুলো আছে বা অ্যাডোবির যে প্রিমিয়ার প্রো সফটওয়্যারগুলো আছে সেগুলো আপনি চালাতে পারবেন, অর্থাৎ একাধারে আপনি ভিডিও এডিটিং ও রেন্ডারিং করতে পারবেন। এই প্রসেসরটি রিলিজ ডেট 2022-এ। সো আপনারা বুঝতে পারছেন প্রসেসরটি কিন্তু একদমই লেটেস্ট টেকনোলজি ইউজ করে ব্যবহার করা হয়েছে। আমরা গেমিং বা এডিটিং পিসি বলতে কিন্তু Ryzen 5 5600G প্রসেসরকে মেনশন করতে চাই বাজেট 30,000 টাকার আশেপাশে থাকলে। বিষয়টি কিন্তু খুবই সহজ যে Ryzen 5 5600G প্রসেসর সাপোর্ট করে এইরকম মাদারবোর্ড আপনি 5,000 টাকাতেও পাবেন, বাট ইন্টেল কোর i3 12 জেনারেশনের জন্য 10,000 টাকার নিচে কোনো মাদারবোর্ড নেই। সো আপনাকে কিন্তু মাদারবোর্ডে 5,000 টাকা বেশি খরচ করতে হচ্ছে। এখন মাদারবোর্ডে 5,000 টাকা বেশি খরচ করে আপনি কি ভালো কোনো আউটপুট পাচ্ছেন, এটাও কিন্তু একটি জানার বিষয়। হ্যাঁ, অবশ্যই যে মাদারবোর্ডটির প্রাইস 10,500 টাকা ইন্টেলের, সে মাদারবোর্ডটি ওই 5,000 টাকার মাদারবোর্ডের সাথে কখনোই কম্পেয়ার হবে না। আবার প্রসেসর টু প্রসেসর যদি আপনি কম্পেয়ার করেন তাহলে ইন্টেল কোর i3 12100 এই প্রসেসরটি অনেক ক্ষেত্রে Ryzen 5 5600G এর তুলনায় পাওয়ারফুল প্রসেসর। বিশেষ করে এই প্রসেসরটি আপনি এমন কোনো সেটআপে ইউজ করতে পারবেন যে ধরনের মাদারবোর্ডে DDR5 র্যাম সাপোর্ট করে। তাছাড়া আপনি এই সেটআপগুলো যেখানে মাদারবোর্ড H610 রাখা হয়েছে, এই মাদারবোর্ডে কিন্তু DDR6 এর যে গ্রাফিক্স কার্ডগুলো আছে সেগুলো বটলনেক ছাড়াও চালাতে পারবেন। অর্থাৎ ফিউচার প্ল্যান যদি থাকে যে না আমি একটি ভালো গ্রাফিক্স কার্ড ইউজ করব, সেটিও কিন্তু আপনি এই কনফিগারেশনে ইনক্লুড করতে পারবেন। ইন্টেল কোর i3 12 জেন এই প্রসেসরটির প্রাইস ধরা হয়েছে মাত্র 12,800 টাকা। আমরা সেলটাকে সবসময় বেটার প্রাইস প্রোভাইড করে থাকি। চাইলে আপনি আমাদের ওয়েবসাইটটি ভিজিট করে ওয়েবসাইটে থাকা নানা প্রোডাক্ট দিয়ে আপনার নতুন পিসি বিল্ড করতে পারেন পিসি বিল্ডার অপশন থেকে। সেটি আমাদের ডেসক্রিপশন বক্স ও প্রথম কমেন্টে দেওয়া থাকবে। ভিউয়ার্স, আমাদের ওয়েবসাইটের ঠিকানা www.celltech.com.bd এবং আমরা প্রতিটা পার্টসে কিন্তু সবার চেয়ে ভালো প্রাইস রেখে থাকি, অর্থাৎ ডিসকাউন্ট প্রাইস কিন্তু আমাদেরই সেরা। ভিউয়ার্স, প্রসেসরটির প্রাইস বলছিলাম 12,800 টাকা। এই প্রসেসরটি 4টি কোর এবং 8টি থ্রেডের একটি প্রসেসর। এই প্রসেসরটির সাথে আপনারা একটি স্টক কুলারও পেয়ে যাবেন। প্রসেসরটি নিয়ে আর তেমন কোনো কথা নেই, আরও বিস্তারিত তথ্য কিন্তু আমাদের ওয়েবসাইটে আছে প্রসেসর নিয়ে। মাদারবোর্ডটি রাখা হয়েছে আসোসের একটি মাদারবোর্ড। আসোস কিন্তু সবসময় রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি প্রোভাইড করে থাকে। আসোসের H610 মডেলের মাদারবোর্ডটির প্রাইস ধরা হয়েছে মাত্র 10,500 টাকা। এই কনফিগারেশন টোটাল প্রাইস পড়েছে 33,000 টাকা। আমি কোনো কম্পোনেন্ট কম করে রাখার চেষ্টা করি নাই, যেখানে যতটুকু পরিমাণে দেওয়ার ছিল সেখানে ততটুকু পরিমাণে ইনপুট করার চেষ্টা করেছি। বিশেষ করে এখানে 256GB বা 128GB কোনো NVMe রাখি নাই। 512GB MP33 Pro মডেলের টিম ব্র্যান্ডের একটি NVMe রেখে, টিম ব্র্যান্ডের এই NVMeটি 2400x2100 রিড রাইট স্পিড কিন্তু আপনাকে দিবে। আর SLC ক্যাশ লেটেন্সি ইউজ করার কারণেও কিন্তু এই NVMeটি অনেক বেশি টেকসই হবে, খুব কম নষ্ট হয়, ওয়ারেন্টিতেও খুব কম আসে এই ধরনের NVMe। সো আপনি যদি টেকসই একটি সেটআপের সাথে এই NVMeটি পেয়ার করতে চান তাহলে স্পিডের সাথে সাথে অনেক দিন আপনি ঝামেলাবিহীনভাবে চালাতে পারবেন বলে এটা আমাদের প্রত্যাশা। আমাদের অতীত অভিজ্ঞতা থেকে আমরা এটি বুঝতে পেরেছি। ভিউয়ার্স, NVMeতে 5 বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। র্যামের ক্ষেত্রে প্রোডাক্ট লাইফ টাইম রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন। র্যামটি এখানে যেটি রাখা হয়েছে সেটি হলো টিমের ভালকান জেড গ্রে ভার্সনের একটি র্যাম রাখা হয়েছে। টিমের ভালকান জেডের কিন্তু রেডের একটি র্যাম ছিল, অর্থাৎ ভালকান জেড রেড এবং ভালকান জেড গ্রে। এই র্যামটির বর্তমান প্রাইস রাখা হয়েছে মাত্র 2500 টাকা। প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি আছে। এই র্যামটি XMP 2.0 ইনেবল করার সাথে সাথে কোয়ালিটি আইসি প্রোভাইড করে। সো এই র্যামটি যারা মনে করছেন ভিডিও এডিটিং, রেন্ডারিং বা এই ধরনের কাজের জন্য পিসি বিল্ড করবেন, তাদের জন্য কিন্তু র্যামটি অনেক বেশি ভালো হবে। কারণ আপনার পিসি স্মুথভাবে চালাতে গেলে কিন্তু র্যামের গুরুত্ব অনেক বেশি।
র্যাম, NVMe, প্রসেসর, মাদারবোর্ড সবগুলো নিয়ে আলোচনা করলাম। এবার আলোচনা করা যাক এই কনফিগারেশনের যে ক্যাসিংটি আছে সেটি নিয়ে। যে ক্যাসিংটি আপনারা দেখতে পাচ্ছেন, এই ক্যাসিংটি কিন্তু কন্ট্রোল করা যায়। সামনে দেখতে পাচ্ছেন যে সামনের সুইচগুলো কন্ট্রোল করা যাচ্ছে। পেছনে একটি 120 মিলিমিটারের ফ্যান দেওয়া আছে, উপরের দিকে অ্যাক্রিলিক গ্লাস প্যানেল দেওয়া আছে এবং দুইটা পলি দেওয়া আছে সাথে, যেন আসলে নতুন অবস্থায় কোনো প্রকার স্ক্র্যাচ না পড়ে। পাওয়ার সাপ্লাই একটি 450 ওয়াটের গোল্ডেন ফিল্ডের পাওয়ার সাপ্লাই ইনক্লুড করা হয়েছে। পাওয়ার সাপ্লাই সহ এই ক্যাসিংটির প্রাইস পড়বে মাত্র 3800 টাকা। টোটাল কনফিগারে যে প্রোডাক্টগুলো আছে আপনারা দেখতে পেরেছেন এবং কি ধরনের কাজ করতে পারবেন সম্ভাব্য সেগুলো কিন্তু আমি আপনাদের জানিয়ে দিয়েছি। ভিউয়ার্স, এই কনফিগারেশনে কিন্তু ইন ফিউচারে আপনি 13 জেনারেশনের কোরাই 3 বা 13 জেনারেশনের কোরাই 5ও লাগাতে পারবেন বায়োসটি আপডেট করে। এবং এই কনফিগারেশনে অল্প কিছু টাকা বাড়িয়েও কিন্তু আপনি কোরাই 5-এর 12 জেনের মতো প্রসেসর ইনসার্ট করতে পারবেন। আপনি চাইলে আমাদের শোরুম সরাসরি ভিজিট করতে পারেন। আমাদের শোরুমের ঠিকানা নিউ এলিফ্যান্ট রোড, সুভাস্তু অর্কিড, আইসিটি ভবন, 7 ফ্লোর, 703-4-2840। ওয়েবসাইটের ঠিকানা তো ইতিমধ্যে জানেন। আমাদের সাপ্তাহিক বন্ধ থাকে মঙ্গলবার সকল কার্যক্রম আমাদের বন্ধ থাকে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া